গাইস, এই যে দেখতে পাচ্ছ আমার একটা লং ভিডিওতে পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন এটা এসেছে। এটা আসার মূল কারণ হলো তোমরা ধরো কারোর মিউজিক কিংবা ভিডিও ক্লিপ ব্যবহার করেছো, তার জন্য তার ওনার এটা কপিরাইট ক্লেম দিয়েছে। এটা কোনো কপিরাইট স্ট্রাইক না। এটা হলে অনেক ক্রিয়েটাররা ভয় পেয়ে যায়, কারণ তারা জানে না এটা হচ্ছে কপিরাইট কোনো স্ট্রাইক না, এটা হচ্ছে কপিরাইট ক্লেম। গাইস, তোমাদের ভিডিওতে যদি এই পোটেনশিয়াল আর্নিং লিমিটেশনটা আসে, মানে কপিরাইট ক্লেমটা ধরো তোমাদের ভিডিওতে এসেছে, তাহলে তোমরা ভিডিও থেকে যত আর্নিং করবে সবকিছু এই কপিরাইট ক্লেম তার ওনারের কাছে চলে যাবে। আর গাইস, তোমাদের চ্যানেল মনিটাইজেশনের আগে যদি এই পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন, এই যে কপিরাইট ক্লেমটা যদি তোমাদের ভিডিওতে এসে থাকে, তাহলে এই ভিডিও থেকে যত ভিউজ কিংবা ওয়াচ টাইম সেগুলো এই মনিটাইজেশন ক্রাইটেরিয়াতে তোমাদের কাউন্ট হবে না। এই জন্য গাইস, এই ভিডিও থেকে পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন মানে কপিরাইট ক্লেমটা সরিয়ে নেওয়া ভালো। তো গাইস, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গাইস, আজকে আমি এই ভিডিওতে বলে দেবো কিভাবে তোমরা ভিডিও থেকে পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন বা কপিরাইট ক্লেম এটা সরাবে। চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তোমরা প্রথম এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর গাইস, এখানে তোমাদের সার্চ বারে এসে এই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও লগ ইন, এটা লিখে সিম্পলি তোমাদের এখানে সার্চ দিতে হবে। ওয়াইটি স্টুডিও লগ ইন এটা সিম্পলি লিখে সার্চ দেবে। এবার গাইস, এটা একটু নিচের দিকে স্ক্রল করবে। এবার দেখো এই যে হিন্দিতে লেখা আছে সাইন ইন করে, এই সাইন ইন করে এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করার পর গাইস, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে উপরে কোণে দেখতে পাচ্ছ এই যে প্রোফাইল আইকন আছে, এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ গাইস ইউটিউব স্টুডিও, এর উপর 2 সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে হবে। এর উপর 2 সেকেন্ড হোল্ড করে ধরে রাখার পর যে সেকেন্ড অপশন চলে এসেছে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ একটা গ্রুপ, ইউটিউব গ্রুপ এখানে ওপেন করে দিয়েছে। এরপর এই যে গুগল অপশনটা আছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এই যে একেবারে নিচে দেখতে পাচ্ছ এই যে গুগল অপশনটা আছে, একটা গ্রুপ ওপেন হয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। সিম্পলি এর উপর ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তোমাদের যদি এখানে এই যে উপরে 3 ডট আছে, এর উপর ক্লিক করবে। যদি ডেস্কটপ সাইটটা অন করা না থাকে তাহলে এখানে এটা অন করে নিও। এবার গাইস, এখানে দেখো এই যে দ্বিতীয় নম্বর অপশান এই যে কন্টেন্ট, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এই যে দ্বিতীয় নম্বর অপশান চ্যানেল কন্টেন্ট, এর উপর ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছ ওপরে এই যে ফিল্টার বলে অপশান আছে, এই ফিল্টার অপশানের উপর ক্লিক করতে হবে। এই ফিল্টার অপশানের উপর ক্লিক করার পর গাইস এখানে ভালো করে দেখো এই যে ক্লেমস, এই ক্লেমস অপশানের উপর একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর গাইস তোমাদের ভিডিওতে যতগুলো ক্লেম চলে এসেছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে এই পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন এই ক্লেমটা এসেছে, তার জন্য এখানে এই ভিডিওটা শো করছে। এটা হচ্ছে লং ভিডিও। যদি তোমাদের শর্ট ভিডিওতে আসে তাহলে এই শর্ট অপশনের উপর ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আমার শুধু এই লং ভিডিওতে এসেছে। এবার গাইস, এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ পোটেনশিয়াল, এর উপর তোমাদের একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছ দিস ভিডিও হ্যাজ এ পোটেনশিয়াল লিমিটেশন, এখানে তোমাদের যে নিচে ভিউ ডিটেলস, এর উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এবার গাইস এখানে তোমাদের দেখিয়ে দেবে ভিডিওতে কিসের জন্য তোমাদের এই পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন মানে কপিরাইট ক্লেমটা এসেছে। এখানে দেখতে পাচ্ছ আমার এই মিউজিকের জন্য এখানে পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন এই ক্লেমটা এসেছে। আমি অন্যের মিউজিক ব্যবহার করছি, তার জন্য এখানে এসেছে। এই যে ভিউ ডিটেলস এই যে দেখতে পাচ্ছ, তার সাইডে দেখো টেক অ্যাকশন, এর উপর তোমরা ক্লিক করবে। এর উপর ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছ সেকেন্ডে রিপ্লেস সং, এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করার পর এই যে কন্টিনিউ অপশন আছে, এর উপর ক্লিক করবে। এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর এখানে গাইস তোমরা এই যে পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন এটা তোমরা যে এসেছে যে সংটা, সেই সংটা রিপ্লেস করে অন্য সং দিয়ে তোমরা এই পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন এটা তোমরা সরিয়ে নিতে পারবে ভিডিও থেকে। তার জন্য সিম্পলি দেখতে পাচ্ছ অনেকগুলো সং আছে, তোমাদের পছন্দ অনুযায়ী এখানে সংটা তোমরা শুনে নিতে পারো। তারপর তোমাদের পছন্দ অনুযায়ী এখানে সংটা লাগিয়ে নিতে পারবে। তো আমি সিম্পলি এখানে পছন্দ অনুযায়ী একটা সং সিলেক্ট করে নিচ্ছি। গাইস, আমি সিম্পলি এই সংটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই যে প্লাস আইকন আছে, এর উপর ক্লিক করে দেবো। এর উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই সংটা এখানে অ্যাড হয়ে যাবে, সেই সংটা রিপ্লেস হয়ে। তারপর এই যে দেখতে পাচ্ছ উপরে সেভ অপশন আছে, এই সেভ অপশনের উপর ক্লিক করে দেবো। এখানে উপরে সেভ অপশনের উপর ক্লিক করার পর এখানে এই অপশনটা চলে এসেছে। এখানে যে খালি বক্স আছে এর উপর টিক করে দেবো। তারপর এই কনফার্ম চেঞ্জেস এর উপর ক্লিক করে দেবো।
এর উপর ক্লিক করার পর গাইস এখান থেকে ব্যাক হয়ে তোমাদের দেখাচ্ছি, আর তারপর এখানে যে অপশনটা চলে এসেছে এটা তোমরা ডান করে দেবে। এবার হয়ে গেল। এবার এটা ব্যাক করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গাইস এটা প্রসেসিং চলছে, তোমাদের 2-4 মিনিটের মধ্যে এখানে যে পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন এটা তোমরা এই ভিডিও থেকে সরিয়ে নিতে পারবে। 2-4 মিনিটের পর এই ভিডিও থেকে অটোমেটিক সরে যাবে। তোমরা এইভাবে এখানে পোটেনশিয়াল আর্নিং লিমিটেশন এটা তোমরা ভিডিও থেকে সরিয়ে নিতে পারবে। গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।